মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ আহমেদ সোহেল। কথা বলবো সোহেলের সঙ্গে। জি সোহেল, এরকম ব্যাপক মাত্রার সংঘর্ষের নেপথ্যে আসলে কি কারণ, এটি সূত্রপাত কোথায় সে সম্পর্কে একটু জানতে চাই, এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? নাসির শিকদার যে গ্রুপ রয়েছে, পলাশ খান গ্রুপ, এই দুই গ্রুপের সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে, ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে কিন্তু এই এলাকাটিতে পুলিশ মোতায়েন রয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু টহল দিচ্ছেন যেন বিশৃঙ্খলা রোধে, তারা চেষ্টা চালাচ্ছেন যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, আর যেন এরকম কোনো ঘটনা না ঘটে। সেই জন্যই কিন্তু অতিরিক্ত পুলিশ সেই সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত নিয়োজিত রয়েছে। তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এছাড়াও যে সংঘর্ষের যে কারণ হিসাবে যেমনটি জানতে পেরেছি, যেমনটি এলাকাবাসীর সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, যারা যেমনটি জানিয়েছেন, কিছুদিন আগেই কিন্তু ওই যে কাবির মোল্লা, তার উপরে কিন্তু একটি হামলার ঘটনা ঘটেছিল, তাকে মারধর করা হয়। সেই মারধরের কারণেই কিন্তু একটি পূর্ব শত্রুতার জের সৃষ্টি হয়। সেই জের ধরেই এই দ্বিতীয় সংঘর্ষের ঘটনা আবার ঘটে। সেই সংঘর্ষে কিন্তু সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এরপরে কিন্তু এই ঘটনায় প্রায় 14 জনের মতো মানুষ, তারা কিন্তু সদর হাসপাতালে কেউ যায়নি এমনটি কিন্তু জানতে পেরেছি। বিভিন্ন হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিয়েছে, তারা চিকিৎসা তারা কিন্তু এখন পর্যন্ত গা ঢাকা দিয়েছে। এলাকায় কিন্তু পুরুষ শূন্য, একেবারে পুরুষ শূন্য রয়েছে। শুধু মহিলারা, এই যে নারী রয়েছে, পরিবারের নারী সদস্যরাই কিন্তু এলাকায় এখন পর্যন্ত অবস্থান করছেন, এমনটি কিন্তু দেখতে পেয়েছি। এছাড়া যে একজন রয়েছেন যে ককটেল বিস্ফোরণে, ককটেলের আঘাতে কিন্তু একজন গুরুতর আহত হয়েছেন, নাসির শিকদার, সেই নাসির শিকদারকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া যারা রয়েছেন সকলেই কিন্তু আহত রয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো আহত যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলতে পারিনি, তাদের কিন্তু দেখতে পাইনি। এই এলাকাতে এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেমন বলছেন, আমি কথা বলেছিলাম মাদারীপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রশিদ ভাবনার সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত এই ঘটনায় কিন্তু কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। তবে যে ককটেল বিস্ফোরণের ঘটনা, আসলে মাদারীপুরে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের প্রতিটি ঘটনাতেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা থেকেই থাকে। তাও কিন্তু শত শত ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। সেই ককটেল বিস্ফোরণের ঘটনায় কিন্তু একাধিক মামলাও হয়, এর আগেও কিন্তু মামলা হয়েছে। তো এই ঘটনাটিতেও কিন্তু মামলার প্রস্তুতি চলছে বলে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো মামলা এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। যারা এই সংঘর্ষে জড়িত রয়েছে তাদেরকে ধরতে কিন্তু অভিযান অব্যাহত রেখে, এমনটি কিন্তু জানতে পেরেছি। এখন পর্যন্ত যে নারী সদস্যরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক আতঙ্কে রয়েছেন যে ফের যে এখানে সংঘর্ষ বা হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ফারদিন, মাদারীপুর থেকে এই ছিল সর্বশেষ। জি সোহেল, আপনাকে ধন্যবাদ।